আপনাদের সামনে ছাত্রদের পাগড়ি পরানো হবে। আমাদেরই মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা পারভেজ সাহেব তিনি ছাত্রদের নাম ধরে ধরে ডাকবেন এবং তাদের মাথায় পাগড়ি পরানো হবে। এই পাগড়ি পরানোর মুহূর্তটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেই জন্য আমি সকলের কাছে আবদার করব, যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, পিছনে বসে আছি, আমরা মজলিসটা একটু জমে জমে বসি, ভালো লাগবে, সুন্নত আদায় হবে এবং মজলিসের শান শওকতটা বাকি থাকবে। আমরা সকলেই গুটি পায়ে এগিয়ে আসি, একটু এগিয়ে বসি। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় এবছর 13 জন ছাত্র পাগড়ি পাচ্ছে। আল্লাহর বড় মেহেরবানি এবং দয়া, 1-2 জন 13 জন ছাত্র পাগড়ি পাচ্ছে। সর্বপ্রথম তহিদুল হক, পিতা মানারুল হক, মুর্শিদাবাদ। তহিদুল হক, পিতা মানারুল হক, মুর্শিদাবাদ। দ্বিতীয় মিনারুল হক, পিতা আমরা প্রস্তুতি মিটিংয়ের দিন ওয়াদা করেছিলাম, আল্লাহর রহমতে অনেক ভাই বাচ্চাদের পুরো ড্রেস পরানো হচ্ছে, যে জুব্বা এবং পাগড়ি অনেক ভাই ওয়াদা করেছেন, তারা দিয়েছেন আল্লাহর ওয়াস্তে। সেই পাগড়ি, সেই ড্রেস তাদেরকে প্রদান করা হয়েছে এবং তারা পরিধান করেছে। দ্বিতীয় নম্বরে মিনারুল হক, পিতা মেছের আলী, দক্ষিণ দিনাজপুর। শুধু নদিয়ার নয়, পুরো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার ছাত্র এসে আপনাদের এই প্রাণপ্রিয় মাদ্রাসা বড়মালদা তাবলিগুল ইসলামে ইলমে দ্বীন হাসিল করে। তৃতীয় নম্বর সামিউল হক, পিতা জহুরুদ্দিন মিয়া, কোচবিহার। একটা হাফিজে কোরআনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সে 10 জন ব্যক্তি যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম ব্যক্তির শাফাআত করে জান্নাতের অধিকারী বানিয়ে দেবে। শুধু তাই নয়, আমরা যারা তাদের সহযোগিতা করছি তাদের বিষয়েও তারা সুপারিশ করবে কাল কিয়ামতের দিনে। তৃতীয় নম্বরে সামিউল হক, পিতা জহিরুদ্দিন মিয়া। চতুর্থ নম্বর মোস্তফা সরকার, পিতা মোখলেস সরকার, দক্ষিণ দিনাজপুর। আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি সামনের দিকে আগে এসে বসি, তার সঙ্গে এদেরকে পাগড়ি, জুব্বা এবং কোরআনুল কারীম দেওয়া হচ্ছে। নারে তাকবীর, আল্লাহু হাফিজে কোরআন, নারে তাকবীর। পঞ্চম নম্বরে আয়েশ সরকার, পিতা আকবর আলী, দক্ষিণ দিনাজপুর। আয়েশ সরকার, পিতা আকবর আলী, দক্ষিণ দিনাজপুর। 6 নম্বর এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার একজন ভাই আমাদের হাফেজ সাহেবদেরকে খুশি করে মিষ্টান্ন দ্রব্য, একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছেন, একটা করে পানির বোতল দিয়েছেন। এটাই হচ্ছে ভালোবাসা। হাফেজে কোরআন আলিমে দ্বীনদের সাথে আমরা সম্পর্ক রাখবো, তাদেরকে বিভিন্নভাবে পদ্ধতিতে ভালোবাসা দেখাবো। 6 নম্বর মিরাজুর রহমান, পিতা কুরবান শেখ, মুর্শিদাবাদ। মিরাজুর রহমান, পিতা কুরবান শেখ, মুর্শিদাবাদ। 7 নম্বর ওমর ফারুক, পিতা শহীদুল শেখ, নদিয়া। 7 নম্বর ওমর ফারুক শহীদুল শেখ, পিতা জেলা নদিয়া। 8 নম্বর আজমির শেখ, পিতা শাহজামাল শেখ, পূর্ব বর্ধমান। আজমির শেখ, পিতা শাহজামাল শেখ, পূর্ব বর্ধমান। 9 নম্বর তুহিন মণ্ডল, পিতা আবিদুর রহমান, নদিয়া। তুহিন মণ্ডল, পিতা আবিদুর রহমান, নদিয়া, কুলগাছি বাড়ি।
দশ নম্বর সুলতান পিতা আসাদুল শেখ মুর্শিদাবাদ। সুলতান পিতা আসাদুল শেখ মুর্শিদাবাদ। 11 নম্বর মোনাজির ইসলাম পিতা আব্দুল সুবহান শেখ মুর্শিদাবাদ। 12 নম্বর মাহফুজ আলম পিতা আব্দুল মান্নান মুর্শিদাবাদ। 13 নম্বর সাকিব আলী পিতা রফিকুল ইসলাম কোচবিহার। এই 13 জন হাফিজে কোরআন এই বছর পাগড়ি পাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে একটা সম্মান দিয়েছেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। তো দেখুন ভাই, আল্লাহর ওয়াস্তে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা আসল আমাদের আজকে জালসার মুখ্য উদ্দেশ্য এটা যে হাফেজে কোরআন তেনারা বিভিন্ন রকমভাবে দিনের খেদমত করে। একজন হাফেজে কোরআন থাকা মানে এই পবিত্র কোরআন দুনিয়ার বুকে জীবিত থাকবে। অনেক পদ্ধতিতে চেষ্টা করা হয়েছিল কোরআনকে এই দুনিয়ার বুক থেকে শেষ করে দেওয়ার, কিন্তু কোরআনের অনেক কিছু জ্বালিয়ে শেষ করা হয়েছে, কিন্তু হাফেজে কোরআন যারা অন্তরের মধ্যে সিনার মধ্যে কোরআনকে মাহফুজ করে রেখেছে তাদের সেই অন্তরকে নষ্ট করা খুবই মুশকিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই হেফাজত করব। কিভাবে? এই ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে আমরা দেখছি এদের সিনাতে কোরআনকে আল্লাহ তাআলা একদম জমিয়ে দিয়েছেন, যে কোনো জায়গায় যে কোনো সময় তারা এই কোরআনুল কারীমকে তিলাওয়াত করতে পারে। আমরা তাদের জন্য খাস করে দোয়া করব। আলহামদুলিল্লাহ, আজ আমরা দেখতে পেলাম যে আজ আমাদের নদিয়া জেলার একটি ঐতিহ্যবাহী বড়নন্দা মাদ্রাসা, যেখান থেকে আজকের দিনে 13 জন ছাত্র পাগড়ি পেল। এটা আলহামদুলিল্লাহ আজকে খুবই আনন্দের একটা মুহূর্ত, খুশির একটা মুহূর্ত। বাস্তব কথা এটাই, আজকে যেমন আমরা এলাকাবাসীর যেমন একটা আনন্দ, আমাদের শিক্ষকদের আনন্দ, ওলামা সমাজের একটা আনন্দ, আমাদের নদিয়া জেলার একটা গর্ব যে আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই বিভিন্ন জেলার ছাত্ররা তারা হাফিজে কোরআন হয়ে আমাদের মাদ্রাসার মুখকে উজ্জ্বল করবে। শুধু তাই নয়, এই মাদ্রাসার প্রত্যেকটা খিদমত আল্লাহ রাব্বুল আলামিনের আমল নামায় এটা লিপিবদ্ধ করা হবে, আমরা সকলেই এর ভাগীদার হব। যাই হোক, আজকে এই এলাকাবাসী তারা ধন্য, এই মাদ্রাসাওয়ালা ধন্য, এই গ্রামবাসী ধন্য যে আজকে প্রত্যেক বছর এরকম 10টা 20টা করে ছাত্র এখান থেকে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে এখানকার প্রধান শিক্ষক জনাব হযরত মৌলানা হাফিজ আব্দুল গফফার সাহেব খুবই ভালো। আলহামদুলিল্লাহ, তার মেহনতে এবং সমস্ত শিক্ষকের সুপ্রচেষ্টায়, কমিটির সুপরামর্শে এবং আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে গড়ে উঠেছে। আপনাদের ভালোবাসা পেয়ে, শ্রদ্ধা পেয়ে, আপনাদের ভক্তি পেয়ে, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাচ্ছে। গত বছর এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমাদের রাজ্যের বুকে বড় একটা জায়গা, বড় একটি স্থান করেছিল। আমাদের রাবিতা যে বোর্ড আছে সেখানেও আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেন্টার হয়েছিল। যথেষ্ট আপ্যায়ন এখান থেকে পাওয়া গেছে। মেহনত এনারা দিয়েছেন, শ্রদ্ধা এনারা করেছেন, ভক্তি ভালোবাসা দিয়েছেন, তাতে করে এলাকার নাম উজ্জ্বল হয়েছে, আপনাদের সুনাম হয়েছে। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় একটা বিষয়। যাই হোক, এবার আমাদের সকলের জনপ্রিয়, আমাদের অন্তরের লোক, ভালোবাসার লোক, শ্রদ্ধা ভক্তির লোক জনাব হযরত মৌলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব, তিনি আমাদের সামনে আলোচনা রাখবেন। এবং আলোচনা রাখার আগে আমাদেরই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, বর্তমান
পশ্চিমবঙ্গের নামি দামি মাদ্রাসার মধ্য থেকে একটা মাদ্রাসা সুরুলিয়া মাদ্রাসা, সেখানকার আলহামদুলিল্লাহ কিরাত বিভাগের শিক্ষক জনাব হযরত মাওলানা কারি শফিকুল ইসলাম সাহেব তিনি কিছু তিলাওয়াত করবেন। তারপরে আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা কারি রিয়াসুল্লাহ সাহেবের আলোচনা শুরু হবে। আমরা সকলেই ধ্যান